আমরা এখন সেই বিখ্যাত সেলুলার জেলের অভ্যন্তরে। এই যে দেখছেন এক একটি উইংস, এবং ঠিক উইংসগুলির সেন্টারে এই ওয়াচ টাওয়ার, যেখানে একটি ঘড়িও লাগানো ছিল আগে। এরকম 7টি উইংস আছে সাইকেলের স্পোকের মতো, এবং এক একটি উইংসে প্রায় 100 প্রকোষ্ঠ আছে, 100টি সেল, 3টি তলা মিলিয়ে। এইভাবে মোট 7টি উইংসে 696টা সেল নিয়ে গঠিত হয়েছিল সেলুলার জেল, যা এখন মাত্র 3টি উইংস বিদ্যমান। এই উইংস নাম্বার 1, এই উইংস নাম্বার 6, এবং এর পেছনে আছে উইংস নাম্বার 7। বাকি 4টি উইংস 2, 3, 4, 5 ধ্বংস হয়ে গেছে। 2টি ভূমিকম্পে এবং 2টি ভেঙে গোবিন্দবল্লভ পান্ত হাসপাতাল তৈরি করা হয়েছে। এই সেলগুলির একটি নির্মাণ শৈলী দেখুন। এই সেলগুলির সামনের দিক এই উইংসের সেলগুলির পেছনের দিক, অর্থাৎ কোনোভাবেই কোনো বন্দির দৃষ্টিগোচর কোনো মানুষ যাতে না হয় সেইভাবে এই সেলটি বানানো। এটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সেটিং। এখানে এতটাই দুর্ভেদ্য ছিল এই সেলুলার জেলের বন্দীদের জীবন, অর্থাৎ এই সেলে যে থাকবেন আর এই সেলে যিনি থাকবেন তিনি তার মুখও দেখতে পাবেন না। এমনকি পাশের সেলে থাকলেও আপনি জানতে পারবেন না যে পাশের সেলে কে আছেন। এতটাই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে অত্যাচারিত হতে হতো তখনকার দিনের বিপ্লবীদের। বলা হতো কালা পানি বলে এই সাজাটাকে দেওয়া হতো। আর এই হচ্ছে সেই বিখ্যাত ফাঁসির মঞ্চ, দেখাই আপনাদের, যেখানে অজস্র বিপ্লবী প্রাণ দিয়েছেন বিনা কারণে। এই যে দেখছেন তলার প্রকোষ্ঠটি সরে যেত, এবং এই ফাঁসির দড়িতে ঝুলে প্রাণ দিয়েছেন বহু বিপ্লবী। এই সে গিলোটিন। দেখে সত্যি মনটা যেন কীরকম একটু হয়ে ওঠে। আর এই নিচে আপনাদের নিয়ে যাই। উপরের এই প্রকোষ্ঠটি সরে যেত এবং এইখানে ঝুলন্ত অবস্থায় প্রাণ দিতেন বিপ্লবীরা, এবং তারপর ডেড বডি রাস্তা দিয়ে তুলে আনা হতো। এই সেই জায়গা। এই জায়গার সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলে উঠতে ইচ্ছে করে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।